কচি কচি খাসির মাংসে রসুন ভাসছে ওই, এত সব খাবারের মাঝে আমার পান্তুয়াটা কই? মহাজন, এখন আবার পান্তুয়া খুঁজছো? এদিকে তো খেতে খেতে কুমড়ো পটাশ হয়ে গেছো, এখন আবার পান্তুয়া খুঁজছো? খেয়ে খেয়ে কি আবার ডায়াবেটিস ধরাবে নাকি? হ্যাঁ, না না বউ, আমার কিচ্ছু হবে না। মাইরি, আমার তো হজম শক্তি ভালো, খাবো আর পটি করব। দাও দাও, মিষ্টি দাও, পান্তুয়া দাও, আরো দাও, আরো আরো। ওই যে, ওই দেখেছো, নিশ্চয়ই আবার ঘুমের মধ্যে খাবার খাওয়ার স্বপ্ন দেখছে। এই শ্বশুরের বেটাকে নিয়ে আর পাচ্ছি নে, সারাদিন ঘুমোবে আর খাওয়ার স্বপ্ন দেখবে। দাঁড়া বেটা, আজ হবে তোর একটা। ইরে মাইরি, চাইলাম পান্তুয়া মিষ্টি, কিন্তু পানসে লাগছে কেন? আহ, দেখেছো কাণ্ড, এখনো ঘুম ভাঙেনি, জল খেয়ে মিষ্টির স্বাদ নিতে চাইছে। তবে রে, পাপা পান্তুয়া কই, পান্তুয়া? পান্তুয়া না, পান্তা ভাত। বেলা গড়িয়ে দুপুর হচ্ছে, তোমার ঘুম ভাঙছে নি। এখন যদি বাজারে না যাও, তবে গত রাতের পান্তা ভাত খেতে হবে, এই বলে দিলুম। এ বলছো কি, বাজার করতে হবে? কিন্তু বাজার করব কিভাবে? পকেট তো ফাঁকা। মাইরি, হ্যাঁ, পকেট ফাঁকা, আর সে কাজে না গিয়ে জমিদারের মতো ঘুমাচ্ছে। এই, এই যে আমি স্পষ্ট করে বলে দিলুম, বাজার না করলে কিন্তু পান্তা খেতে হবে। জমিদার? হ্যাঁ, ঠিকই বলেছো, কাজকর্মে না হলেও বুদ্ধির দিক থেকে আমি ঠিকই জমিদার। মাইরি, আর বুদ্ধির জোরেই আমি বাজার করে আনবো আজ। আবার বুদ্ধির দোল পেটাচ্ছিস? এবার কি তুই বাজার করতে যাবি নাকি ঝাড়ু টানবো? যাচ্ছি বউ, যাচ্ছি। এসো এসো, নাও নাও, মাছ নেবে না মাংস নেবে, নিয়ে যাও, এসো এসো। ইরে মাইরি, বাবা, তোমার দোকানে তো অনেক মাছ মাংস। তা বলছি কিংকং দাদা, মাছ মাংসের দাম কেমন? আর বলিস না, মাছ মাংসের দাম তেমন নেই দাদা। 1 কেজি মাংস 500 টাকা, আর 2 কেজি মাছ 500 টাকা। ইরে মাইরি, বলো কি? তবে তো 1 কেজি মাংস নিতেই হয়। 1 কেজি মাংস দাও দেখি। এই নাও দাদা, পুরো 1 কেজি মাংসই আছে, এবার টাকাটা দাও দেখি। টাকা দিতে হবে? তবে মাংস নিব না, মাংসের বদলে 2 কেজি মাছ দাও। এ কি কাণ্ড, এখনই বললে মাংস নেবে, এখন আবার মাংসের বদলে মাছ চাইছো? বাহ, 2 কেজিতে তো বেশ বড় দুটো মাছ উঠেছে, আর জমিয়ে মাছ দিয়ে ভাত খাবো। কি কাণ্ড মিষ্টি দাদা, মাছ নিয়ে যাচ্ছ, টাকা কই? টাকা তো দাও। আরে বাবা, কিসের টাকা দিব তোমায়? কেন, মাছ যে নিলে তার টাকা দিবে? ইরে মাইরি, আমি তো মাংসের বদলে মাছ নিলাম, তবে মাছের আবার কিসের টাকা? কি লজিক রে বাবা, তবে মাংসের টাকাই দাও দেখি। ইরে মাইরি, কি জ্বালা, আমি তো মাংসই নেইনি। চোখ দিয়ে তো দেখতেই পাচ্ছ আমার হাতে মাছ, তবে মাংসের টাকা চাইছো কেন? হ্যাঁ মিসকে দাদা, তুমি পাগল হয়ে গেলে নাকি বাটপারি করতে চাইছো? কি বললি হারামজাদা, আমি বাটপারি করি? আমি পাগল? তবে রে, ওরে বাবা, এ কি মিসকে দাদা, তুমি আমাকে মারছো কেন? আহ, লাগছে, সত্যি মিসকে দাদা পাগল হয়ে গেছে। পালা কিংকং পালা। তুই খেল দেখালি বন্ধু, কিংকংকে একেবারে মুরগি বানিয়ে ছাড়লি, তবে মাছ দুটো কিন্তু বেশ বড়। তবে আর বলছি কি, বাড়িতে গিয়ে বউকে বলবো মাছের দো পেঁয়াজা বানাতে, জমিয়ে খাবো। তুই রাতে চলে আসিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, খাবারের গন্ধে গন্ধে আমিও ঠিকই চলে আসবো। তবে বন্ধু, ভালো করে মাছ দুটো ধর, নয়তো হাত ফসকে তোর কাতলা মাছ যেন ওই পুকুরে পড়ে পাতলা হয়ে যাবে। হয়েছে হয়েছে বন্ধু, তুই মুখ না চালিয়ে পা চালা, দেরি হয়ে যাচ্ছে। মাইরি, ওরে বাবারে বাবা, সর্বনাশের মাথায় পা, বাঘ মামা দেখছি সাথে কুকুর নিয়ে ঘুরছে। ভাগ্নে, কুকুর হচ্ছে আমার সেফটি। তা ভাগ্নে, তোরা কি বাজার করে ফিরলি নাকি? না বাবা মা, মাছ দুটো নিয়ে হাডুডু খেলে ফিরলাম। মাইরি, চোখ দিয়ে দেখেও যত সব উল্টা পাল্টা প্রশ্ন। খবরদার মিসকে, খবরদার, আমার সামনে জোর গলায় কথা বলবি না। যে আমার সামনে উঁচু গলায় কথা বলে
বাকি কিন্তু আমার কুকুর ছেড়ে কথা বলে না, ঠিক বলছি তো ভুলু? শুনলি তোরা আমার ভুলু কি বললো? সে তো শুনলুম, কিন্তু কুকুরটা কি বললো বাঘ মামা সেটা তো বুঝলাম না। কুকুরের ভাষা কুকুরই বোঝে বন্ধু। বাঘ মামা ঠিক বুঝেছে। চলে আয় বন্ধু। কি এত বড় সাহস! এটা মিসকে এইভাবে আমাকে নীরব অপমান করলো। বনের কর্তাকে অপমান করা। ভুলু তাকিয়ে দেখছিস কি? যা, দুটোর পিছনে কামড় দিয়ে ঝাঁঝরা করে দে, যা। ওরে বাবারে, বাঘ মামা তো কুকুর লেলিয়ে দিল রে। চল বন্ধু মিসকে চল। 14টা ভ্যাকসিন দেওয়ার শখ না থাকলে কুকুরের কবল থেকে পালা। কেমন দিলাম ভাগ্নেরা? চল ভুলু চল। গো, এই ঠান্ডার সময়ও কি তোমার গরম লাগছে? এত হট হয়ে গেছো কেন তুমি? আহা বউ, আমার শান্তি দেখলে কি তোমার হিংসে হয় নাকি? হ্যাঁ, এখানে বসে একটু বিশ্রাম করছি, অমনি তুমি এসে আমার কানের কাছে সাইরেন বাজানো শুরু করলে। হ্যাঁ, আমার কথা তো তোমার তেতো লাগবেই। তুমি তো জাত কুড়ের এক কুড়ে, একদম আমার মেজো কাকা ছোট ছেলের মতো। এই কুড়েমির চক্করে বাপ দাদার জমিদারি হারিয়ে এখন পথে বসেছে। ইরে মাইরি, কেন কেন? তোমার ভাই পথে বসেছে কেন? বাড়িতে বসার জায়গা ছিল না বুঝি? আরামজাদা শ্বশুরের বেটা, তোর সব কথাতে মস্করা, তাই নিয়ে আজ তোকে মেরে তোর মুখটা ভেঙে দিব। মরণ! এই অসময়ে আবার কে এসে দরজার সামনে রঙ্গলীলা করছে? জ্বালা আর ভালো লাগে না। আরে জামাই বাবু তুমি? হ্যাঁ শালা বাবু, আমি তোমার জামাই বাবু। দেখো তোমার বোন মেরে আমার কি হাল করেছে, তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে তোমার বোনের কবল থেকে রক্ষা করো ভাই। বলছো কি জামাই বাবু? দিদি তোমায় এভাবে মেরেছে? তবে এসো এসো, ভিতরে এসো। শোনো শালা বাবু, আমি ঠিক করেছি কদিন তোমার বাড়িতে থাকবো। তোমার বোনের অত্যাচারে যে আমি অতিষ্ঠ, উঠতে বসতে আমায় মারে। থাক থাক, কান্না করো না জামাই বাবু, শান্ত হও। তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু জামাই বাবু আমি তো খেতে পাই না ঠিক মতো। তোমায় কি খাওয়াবো? ইরে মাইরি, বলছো কি তুমি শালা বাবু? তুমি আমাকে কটা দিন খেতে দিতে পারবে না? তবে চললাম আমি। এমন ভিকিরি মার্কা শ্বশুর বাড়ি আমি চাই না। আরে আরে জামাই বাবু, এভাবে চলে যেও না প্লিজ। তবে যে আমাদের বাড়ির মান সম্মান থাকবে না। তুমি থাকো, যতদিন ইচ্ছা থাকো। যেভাবে খাওয়াতে হয় আমি তোমায় খাওয়াবো। তা বলছি, শুধু থাকতে বললে হবে? আমি কি শুকনো মুখে থাকবো নাকি? হ্যাঁ, বলছি খানা পিনা কিছু দাও। আমি তো আবার না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না মাইরি। হ্যাঁ হ্যাঁ, বসো জামাই বাবু, তুমি বসো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও জামাই বাবু, গুড়মুড়ি খাও। সামান্য এই গুড়মুড়ি? শোনো শালা বাবু, তুমি বরং এই গুড়মুড়ি রেখে দাও। এই সামান্য গুড়মুড়ি দিয়ে আমার পেটের এক কোনাও ভরবে না। আমি বরং চলেই যাই। না না জামাই বাবু, তুমি যেও না। তুমি আপাতত গুড়মুড়ি খাও, আমি তোমায় ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করব। তবুও তুমি যেও না, তবে যে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে খাচ্ছি। কিন্তু শালা বাবু, এরপর তুমি আমায় ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করো, ঠিক আছে? আরে বল্টু, আমার জমির কচুগুলো তো খুব বড় আর মোটা তাজা হয়েছে। আরে দেখতে হবে তো, আমি কচু খেতে যত্ন পরিচর্যা করছি। ভালো ফলন না হয়ে যাবে কোথায়? এই কচু বিক্রি করে এবার আমি অনেক টাকা আয় করব। সে যা ইচ্ছা কর, কিন্তু আমায় কটা কচু দে তো। বাড়িতে জামাই বাবু এসেছে, অথচ বাজার করার জন্য দুটো টাকা নেই, আর ঘরেও কোনো বাজার নেই। সে কি কথা বলছো বিস্কে দাদা? আমি যত্ন পরিচর্যা করছি আর কচু দিব তোমায়? না না, এ হতে পারে না। একটা কচু দেব না তোমায়। বাহ বাহ বল্টু, তোমার তো বলার জোর খুব। তুমি আমার শালার জমি চাষ করছো, আবার দুটো কচু দিতে পারবে না? জমিওয়ালাকেই আবার কথা শোনাচ্ছ? আরে আরে, আপনি কে?
আমাদের মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে ঢুকেছো কেন? তুমি নাক গলানোর কে, হ্যাঁ? কি তোর এত বড় সাহস? তুই আমার জামাইবাবুকে কথা শোনাস? আমার জমিতে চাষ করিস, তোর এত বড় সাহস? আমি আর তোকে আমার জমিতে চাষ করতে দিব না। কি সব কথা বলছো ফিসকে দাদা? আমি এত কষ্ট করে কচুর যত্ন নিলাম, আর তুমি কিনা এখন পোল্ট্রি নিচ্ছ? এটা হতে পারে না। হতে পারে না মানে? সব হতে পারে। আমার জমি আমি ফিরিয়ে নিলাম, তুই আমার জমি থেকে চলে যা। তোমার এত বড় সাহস, তুমি আমায় ধাক্কা দিচ্ছ? তবে রে। ইরে মাইরি, তোর এত সাহস, তুই আমার শালাকে মারিস? আজ তোকে শেষ করে বলবো মাইরি। একই ভাই ফিসকে, তুমি কচু কাটছো মানে? বাড়ির জামাইবাবুকে তুমি কি কচু খাওয়াবে? জামাইয়ের কোনো সম্মান নেই নাকি, হ্যাঁ? কি আর করব বলো জামাইবাবু, একটাই ক্ষেত আমার, তাতে তো কচু চাষ করেছি। কচু ছাড়া আর কি খাওয়াবো বলো? কেন মাছ মাংস খাওয়াবে? আমি তো আবার মাছ খেতে বেশি পছন্দ করি। চিংড়ির মালাইকারি হলে তো জমে যাবে। তুমি বরং ওই কচু খেতে চিংড়ি চাষ করো, তবে লাল চিংড়ি চাষ করবে। তাই? এ তো ভালো বুদ্ধি। তবে আমি এবার লাল চিংড়ি চাষ করব, চিংড়ি বিক্রি করে অনেক টাকা পাবো। এরপর ফিসকে তার কচু খেতে জল সেচ দেয় আর সে কচু খেতে লাল চিংড়ি চাষ করে। কি বলেছিলাম না বউ, তোমার ভাইকে আমি আমার বুদ্ধি দিয়ে কর্মিষ্ঠ বানাবো? এবার তুমি এসে দেখো, তোমার ভাই নিজে কাজকর্ম করে লাল চিংড়ি চাষ করেছে, আর তুমি এসে চিংড়ির মালাইকারি বানাবে। সত্যি বলছো গো? তবে আজই আমি আসবো আর নিজে হাতে তোমার রান্না করে খাওয়াবো। ফিজকে, ভাই ফিজকে, কোথায় তুই? দেখ তোর বোন এসেছে। ফিজকে, আরে দিদি তুই? কতদিন পর তুই এলি? আয় আয় দিদি আয়। আসবো তো, তার আগে তুই তো জামাই বাবুকে নিয়ে চিংড়ি মাছ মেরে আন আর চিংড়ির মালাইকারি রান্না করবো। কি রে, তোকে তোকে জামাইবাবু সব বলেছে, কিন্তু এখন তো রাত হয়েছে, এখনই মাছ ধরতে যাবো। ইরে মাইরি, আরে শালা বাবু, রাত হয়েছে তো কি হয়েছে? চিংড়ির মালাইকারি খেতে হবে তো, চলো চলো। আরামজাদা মিসকে ফিসকে আমায় মেরেছিল, আজ আমি কচু ক্ষেতের সব চিংড়ি মেরে নিয়ে যাব। এই এই কে 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 রে, কে কে মাছ ধরে? আরে আরে জামাইবাবু, এটা তো বল্টু। তুই আমার ক্ষেতের লাল চিংড়ি চুরি করতে এসেছিস, আজ আর তোর রক্ষে নেই। ওরে বাবারে বল্টু, পালা, নয়তো আজ আর রক্ষে থাকবে না তোর। ইরে মাইরি, দাঁড়া বেটা দাঁড়া, আজ তোর পিছন দিয়ে মাছ ঢুকিয়ে দিব, দাঁড়া বলছি। হক মাওলা। আরে কি মুশকিল, পা ধরে এমন টানাটানি করছিস কেন? পায়ে যে আমার সুরসুরি আছে রে। আরে ছাড় না রে। না মাইরি বলছি, ছাড়বো না। যতক্ষণ আপনি আমায় আত্মা ডাকার মন্ত্র শিখিয়ে না দেবেন, ততক্ষণ আমি আপনার পা ধরেই টানতে থাকবো। ওরে বাবা রে, এ তো নাসর বান্দা। আচ্ছা আচ্ছা বেশ, পা ছাড় বলছি, ছাড়। পা ছেড়ে উঠে দাঁড়া, সব বলছি তোকে। ওরে বাবা রে, এত চুলকাচ্ছে কেন? ওরে বাবা, মরে গেলাম রে। হায়রে, মজার চুলকানি, চুলকাইতে চুলকাইতে বেরোয় লাল পানি। কি রে ফিসকে, কি হয়েছে? ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন রে? আরে দেখ না, হঠাৎ করে পুরো শরীরটা কেমন জ্বলছে। কি হলো বলতো? বুঝতে পেরেছি, তোর আপন কেউ তোর নামে ধ্যান করছে, তাই এমন চুলকানি ব্যারাম হয়েছে তোর। ওরে বাবা রে, এই চুলকানি আমি থামাবো কি করে? ধ্যান থামাতে পারলেই তবেই চুলকানি
করছে। ওরে বাবা রে, মনে হচ্ছে পেছনে কেউ সুচ ফোটাচ্ছে। ওরে বাবা! যাই যাই যাই, ফিরে ফিরে চাই, আপনজনের আত্মা মুহূর্তে এসে যায়। ইরে বেশ, তাহলে এই বেটাই আমাকে ডাকছে। এই বেটা, এত ডাকাডাকি করছিস কেন? ইরে মাইরি, তুই এসেছিস ভাই, ধন্য, আমি ধন্য। ভাই? কিসের ভাই? কার ভাই? আমি কারো ভাইটাই নই, আমি হলাম ভূত, বুঝলি? মাইরি, ভূত বটে, তবে তুই আমার মায়ের মাসির বোনের মেয়ের নাতনির মেয়ের ছেলের ছেলে, তাই তো তুই আমার ভাই। থাক থাক, আর বলতে হবে না, এ তো পুরো গোষ্ঠীর মালা গেঁথে ফেলেছে। তা বল, আমাকে কেন ডেকেছিস? মাইরি, আমার সেই ছোট্টবেলার শখ, আমি শক্তিমান হব। টিভিতে অনেকবার শক্তিমানের সিনেমা দেখেছি। ভাই, তোদের তো অনেক ক্ষমতা, আমাকে শক্তিমান বানিয়ে দে না রে ভাই। এ কোন গ্যারা কোলে পড়লাম রে বাবা! শক্তিমান হয়ে তুই কি করবি? কি করব মানে? শক্তিমানের মতো লাফিয়ে লাফিয়ে সবার ক্ষতি করে বেড়াবো, না মানে উপকার করে বেড়াবো। শুনেছি ভূতেরা নাকি হেভি হেল্পফুলি, তুই আমায় এই একটা হেল্প কর না রে ভাই। তুই কে রে? আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। কি সাহায্য করবি না? মাইরি বলছি, তবে আমি আবারও ধ্যানে বসবো, তখন দেখবি কেমন লাগে। ওরে বাবা রে, এ ধ্যানে বসলেই তো আবার চুলকানি শুরু হয়ে যাবে। ওরে, আমি রাজি, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে শক্তিমান বানিয়ে দেব। আমি তোর শরীরে প্রবেশ করলেই তুই শক্তিমানের মতো সব কিছু করতে পারবি। মাইরি, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। এসো বাবা জীবন, আর দেরি কেন? ওরে মিসকে, আস্তে চালা রে, একবার মরেছি আমি, আর মরতে চাই না। এবার মরলে তো ভূত প্রোম্যাক্স হয়ে যাব রে। ইরে মাইরি, আমি এখন শক্তিমান, আমি থাকতে কিসের ভয়? আমি আবার আস্তে চালাতে পারি না মাইরি। বাঁচাও, কে আছো? ভিতরে রুগীদের বাঁচাও, নেভাও, কেউ আগুন নেভাও। সাব্বাস, এ তো সাক্ষাৎ শক্তিমান। ঠিক কথা বলেছেন গো দাদা, শক্তিমান না হলে কোনো কিছু সাহায্য ছাড়া এইভাবে আগুন নেভানো সম্ভব না। মাইরি, আমি তো সত্যি সত্যি শক্তিমান হয়েছি। ইরে মাইরি, সামান্য একটা গাড়ি উঠাতে পারছো না? এটা তো আমার বা হাতের খেল। হ্যাঁ, এত বড় পালোয়ান আমাদের এলাকায় থাকে? কিরে, আমি তো জানতামই না। মাইরি, আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে, দেখাবো নাকি আমার কেলমা? পটর পটর না করে দেখা দেখি কেমন পালোয়ান তুই। আরে আরে, এটা কি করে সম্ভব? শক্তিমান, বুঝলে তো মামা, আমি হলাম শক্তিমান। ইরি মাইরি, বেটা, তোর কোনো জ্ঞান নেই, এখনই তো আকামো হয়ে যেত। মাইরি, এভাবে কেউ পথ আটকে দাঁড়ায়? শোন, তোর সাথে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আছে। ওরে,
ওটা ইম্পোর্টাইট নয়, ইম্পর্টেন্ট। কি এমন ইম্পর্টেন্ট কথা আছে শুনি, যার জন্য মরার ভয় না করে সোজা চলন্ত বাইকের সামনে এসে দাঁড়ালে? পারবো না, আমি আর পারবো না। তুই এভাবে আমার ক্যালোরি গুলো ফিনিশ করে দিচ্ছিস। না না না, এসব আমার আর সহ্য হচ্ছে না। এই আমি চললাম। আরে আরে যাচ্ছিস কোথায়? আমার কথাটা একবার শোন। ওরে, তুই চলে গেলে শক্তিমান হওয়ার স্বপ্নটা যে আমার চিরতরে ভ্যানিশ হয়ে যাবে রে। তাতে আমার কি ভাই? আমি আমার ফিটনেস এভাবে নষ্ট করতে পারবো না। একবার ফিটনেস নষ্ট হয়ে গেলে আর কোনো পেতনি আমার সাথে প্রেম করতে চাইবে না। ইরে মাইরি, ভূতেরা আবার প্রেমও করে? না, কিছুতেই একে যেতে দেওয়া যাবে না। যে করে হোক একে আটকাতে হবে। আরে চাইবে রে, চাইবে, অবশ্যই প্রেম করতে চাইবে। টাকা হলে তোর সাথে সবাই প্রেম করতে চাইবে। মানে টাকা আবার আমি পাবো কোথায়? শোন তবে, গোপন সূত্রে আমি একটা কথা শুনতে পেরেছি। খুব শীঘ্রই এলাকার চেয়ারম্যান আমাকে সাহসিকতার কারণে 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন। তুই যদি চলে না যাস, তবে ওই টাকার অর্ধেক ভাগ আমি তোকে দেব, বুঝেছিস? ওরে বাবা, তাই নাকি? মাইরি বলছি, একবার টাকার মালিক হলে দেখবি পেতনিরা তোর পিছনে জোকের মতো লেপ্টে থাকবে। ওকে বস, ওকে। তাহলে আমি আর যাচ্ছি না। আহা, কত টাকা হবে আমার? মাইরি, কি হয়েছে মামুনি? এভাবে নাকের জল চোখের জল এক করে কান্নাকাটি করছো কেন? ও মা গো, কি মুশকিল! কিছু না বলে শুধু কেঁদেই চলেছে। কি হয়েছে মামুনি? তুমি কি ললিপপ খাবে? না, আমি কিচ্ছু খাবো না। রাস্তায় একটা রিক্সা ওঠে, আমার পা ভীষণ ব্যথা করছে। আমি যেন হাঁটতে পারছি না। এদিকে যে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। মাইরি, কেঁদো না সোনামণি, আমি থাকতে কোনো চিন্তা নেই। ইরি মাইরি, এই হলো আসল শক্তিমান। ইরে মাইরি, এই বয়সে তো আপনাকেই ঠেলে নিয়ে বেড়ানো উচিত। আর সেখানে কিনা আপনি ঠেলাগাড়ি ঠেলে বেড়াচ্ছেন। কোথায় যাবেন আমাকে বলুন। ওই যে সামনের সবজির বাজারটা দেখতে পাচ্ছ, ওইখানে যাব বাবা। আরে দিন দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। ওরে ওরে, বাচ্চাগুলো তো সব ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি কেউ উদ্ধার করো, তাড়াতাড়ি কেউ উদ্ধার কর্মীদেরকে ফোন করো। হায় হায় রে, কে আছো? আমাদের ছেলে মেয়েগুলোকে বাঁচাও। নো টেনশন, অনলি চিল, শক্তিমান ইজ কামিং। শক্তিমান না ছাই, আমি আছি বলে এত পাওয়ার দেখাতে পারছিস। কি হয়েছে? কোথায় বাচ্চারা? পানিতে তলিয়ে গেছে নিশ্চয়ই। মাইরি, আপনাদের অপেক্ষায় থাকলে শুধু তলিয়ে যেত না, এতক্ষণে পটল তুলতে যেত। মিসকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়েছে স্যার, তা না হলে এতক্ষণে আমাদের সন্তানেরা বগার পার হয়ে যেত। যাক, তাহলে ঠিক সময়ে এসেছি। ইরে মাইরি, বলে কি? মিস্টার মিসকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনার সাহসিকতায় আমরা মুগ্ধ। আগামীকাল আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছি। আপনার উপস্থিতি একান্তই কাম্য। অবশ্যই আসবেন। চলি তাহলে।
জিঙ্কু না করো জিঙ্কু না করো জিঙ্কু না করো না 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 জিঙ্কু না করো জিঙ্কু না করো জিঙ্কু না করো না। কি রে হেব্বি ফুর্তি করছিস তো? যাই হোক টাকাটা একবার হাতে পাই, তাহলে আমিও ডিজে গানে কোমর দুলিয়ে নাচবো। কি রে, তোকে তো পুরস্কার দিতেই ডেকেছে তাই না? আরে হ্যাঁ, মনে তো হয় তাই, তবে তোর খুশি হওয়ার কিছু নেই মাইরি। আমি পুরস্কারের 1 টাকাও তোকে দিব না। সবাই জানে আমি শক্তিমান, এবার তুই চলে গেলেও আমি পুরস্কার পাবো। মানে তুই আমাকে মিথ্যে আশা দিয়ে নিজের কাজ হাসিল করলি? তাহলে আমিও দেখব তুই কি করে পুরস্কার নিস। দেখবি তো, চল আমার সাথে। মাইরি, আবার দেরি হয়ে যাচ্ছে। শক্তিমান মিসকের সাহসিকতায় আজ আমরা গর্বিত। শক্তিমান মিসকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবারে আমরা শক্তিমান মিসকের আরেকটি শক্তি পরীক্ষা দেখব, আর তারপরেই চেয়ারম্যান সাহেব শক্তিমান মিসকের হাতে পুরস্কার তুলে দেবেন। ইরি মাইরি, বেটা ফিসকে কোথাও দেখতে পাচ্ছি না, এবারে শক্তির পরীক্ষা দেব কি করে? আমার একুল ওকুল সবই তো ডুবতে বসলো। নিন মিসকে সাহেব, এবারে আপনার শক্তি দিয়ে দ্রুত ইটগুলো ভেঙে ফেলুন। ওরে বাবা রে, হাত বুঝি আমার ভেঙেই গেল। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। এবার দেখ কেমন লাগে। আরে আরে, এই বেটা তো সামান্য ইটই ভাঙতে পারে না, এ কি করে শক্তিমান হতে পারে? এই মার, সবাই মার। দেখ এবার কেলানি খেতে কেমন লাগে। আমাকে দিয়ে খাটিয়ে নেয়া বেটা মার খায় এবার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।